নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না হবে চুই ঝাল দিয়ে মুরগির মাংস। এই যে দেখছেন কাঠের গুঁড়ির মতো, এটাই হলো চুই ঝালের গোড়া। এর থেকে আরও অনেক মোটা হয়। আমরা এটাই নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এটা কিনে দিয়েছিল আমাদেরকে বিকাশ। আমরা কদিন আগে বনগাঁতে ঘুরতে গেছিলাম, গোপালনগর পাল্লাতে। ও বিকাশ আমার বোনের নন্দাই ওই কিনে দিয়েছিল। সেটা দিয়ে আজকে রান্না হবে। দেখুন কি কি লাগছে টমেটো, আলু, পেঁয়াজ, এগুলো আমি পরে কুচিয়ে নিয়ে রান্না করব। আর এই যে ওই চুই ঝাল থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি, নিয়ে এইভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। এটা অন্য একটা তরকারি বানাবো, তার জন্য ছোটোগুলো লাগবে। আর এই মোটা মোটা করে যেগুলো কেটেছি এগুলো মাংসে দিয়ে দেবো। এই যে মাংসটা আগে থেকে আমার ম্যারিনেট করা, টক দই আর আদা, আর কিছু দিইনি। আর এই যে গোটা গোটা 4টে রসুন দেবো। রসুনটা দিলে খুব ভালো লাগে চুই ঝালের সাথে খেতে। এটা 2 ঘন্টা মতো ম্যারিনেশন করা। লঙ্কা গুঁড়ো দিয়েছি আর টক দই আর আদা, আর কিছু নয়। এই যে কড়ায় তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে, অল্প একটুই দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। টমেটো দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা সিদ্ধ করতে হবে। দেখুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। আর এই যে মশলাটা, এটা রসুন, শুকনো লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ, সেটা বেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে গোটা রসুন আর এই চুই ঝাল আর আলুগুলো একটু ছোট সাইজের, ওই জন্য গোটাই রেখেছি। এটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এবার এগুলো দিয়ে দেবো, কারণ চুই ঝালটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, রসুনটাও তাই। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আজকে আমার ছেলের বন্ধু আসবে, খুব ছোটবেলার বন্ধু, একসাথে নার্সারি থেকেই পড়ে, প্রদীপ। ওর জন্যই আরও বিশেষ করে রান্নাটা করা। এই যে মাংসটা, এবার একটু একটু করে মাংসটা দিয়ে দেবো। অল্প অল্প করেই দেবো। এই যে সবটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। গ্যাসটা সিম করে এটা প্রায় আধ ঘন্টার মতো হবে। একটু ঢেকে দিলাম, হয়েও গেছে। এই যে খেতে দিয়ে দিয়েছি। এই যে প্রদীপ, আমার ছেলের ছোটবেলার বন্ধু। ভিডিওটি কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এই যে মাংসটা দেখুন কেমন হয়েছে। এতক্ষণ দেখার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ।